বন্ধুরা, এখন মে মাসের মাঝামাঝি, আর এই সময় আকাশ রোদ ঝলমলে থাকলেও বর্ষাকাল কিন্তু আসন্ন এবং আমরা সকলেই এই বর্ষাকালের জন্যই কিন্তু এখন অপেক্ষা করে আছি। কারণ বন্ধুরা, এই বর্ষাকালেই কিন্তু আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের চেহারা বদলে যায়। গাছের মধ্যে যেমন নতুন গ্রোথ আসতে শুরু করে, তেমন আমাদের গাছের পাতা সবুজ চকচকে হয়ে ওঠে। গাছের মধ্যে হলুদ পাতা আসা বন্ধ হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল ও ফল আসতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এই বর্ষাকাল যেমন আমাদের ছাদ বাগানের গাছগুলোকে নতুন জীবন দান করে, গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সাহায্য করে, তেমন কিন্তু বর্ষাকালেই আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করতে পারি। বর্ষাকাল আসা মাত্রই আমরা লক্ষ্য করতে পারি যে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা আসার বদলে গাছগুলো তার গ্রোথকে থামিয়ে দিতে আরম্ভ করে। গাছের পাতা সবুজ চকচকে হওয়ার বদলে গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে আসা কুঁড়িগুলো হাত দেওয়া মাত্রই এই রকম খসে ঝরে পড়তে আরম্ভ করে। গাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কিছু গাছের শিকড় পচে গিয়ে গাছগুলো মারা যেতে আরম্ভ করে। কিন্তু বন্ধুরা, আমরা যদি চাই আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছগুলোকে পুরোপুরি বর্ষাকাল জুড়ে এই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবো, তার জন্য আমাদের যেটা করতে হবে, এখন থেকেই মোট 3টি কাজকে আমাদের ছাদ বাগানের মধ্যে কিন্তু করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা ম্যাজিক খাবারকে এখন থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের গাছের থেমে যাওয়া গ্রোথকে এই বর্ষাকালে বাড়াতে পারবো। গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখতে পারবো, গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হওয়াকে বন্ধ করতে পারবো, গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ এবং রোগের আক্রমণকে থামাতে পারবো এবং প্রত্যেকটা গাছের মধ্যে ভরে ভরে ফুল এবং ফলকে আনতে পারবো সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। ও বন্ধুরা, কোন সেই 3টি কাজ, যে কাজগুলোকে আমাদের এই বর্ষার আগেই আমাদের ছাদ বাগানের কাজগুলোর মধ্যে সেরে ফেলতে হবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, শুরুতেই আমি আমার প্রথমে একটা জবা গাছকে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের মধ্যে নতুন গ্রোথ এবং ডালপালা আসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে গাছের পাতা কিন্তু ধীরে ধীরে ফ্যাকাশে ও হলুদ হতে আরম্ভ করছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা তো বন্ধ হয়েইছে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো গাছের মধ্যে টিকছে না, সহজেই গাছ থেকে কিন্তু ঝরে যাচ্ছে। তো এই সমস্যাটা কেবলমাত্র আমার গাছের ক্ষেত্রেই হচ্ছে না, তোমরা অনেকেই কমেন্টে বলছো তোমাদের প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু এই একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তো তোমরাও যদি চাও এই বর্ষাতে তোমাদের প্রত্যেকটা গাছের মধ্যে নতুন গ্রোথ আনতে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাকে সবুজ চকচকে করতে, গাছগুলোকে বর্ষাতে সুস্থ ও তরতাজা রাখতে এবং গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে, তাহলে প্রথম যে কাজটাকে এই সময় তোমাদের করতে হবে সেটা হলো গাছের শিকড়ের যাতে বৃদ্ধিটা সঠিকভাবে এখন থেকে হতে থাকে সেটা কিন্তু নজর রাখতে হবে। আর গাছের শিকড়ের গ্রোথকে বাড়ানোর জন্য আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে এই সময় আমাদের যে সমস্ত টবের মাটি শক্ত হয়ে কম্প্যাক্ট হয়ে নিচের দিকে বসে গেছে সেই সমস্ত টবের মাটিকে একটা খুরপি বা শক্ত কিছু দিয়ে খুশে আলগা করে দেওয়া। তো বন্ধুরা, টবের মাটি কম্প্যাক্ট হয়ে নিচে বসে যাওয়াটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, কারণ বন্ধুরা, আমরা গাছের মাটিতে যখন জল প্রয়োগ করি বা মাঝে মধ্যে যখন বৃষ্টি হতে আরম্ভ করে তখন কিন্তু টবের মাটি সমান হয়ে যায় এবং যখন তারপর মাটি শুকিয়ে যেতে আরম্ভ করে তখনই মাটি শক্ত হয়ে নিচে
নিচের দিকে বসে কম্প্যাক্ট হয়ে যেতে আরম্ভ করে। আর এক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের গাছের মাটি বসে যাওয়ার ফলে গাছের শিকড়ের মধ্যে সঠিকভাবে হাওয়া, বাতাস, অক্সিজেন কিন্তু চলাচল করতে পারে না। ফলে গাছের শিকড়ের গ্রোথ ভালো হয় না এবং গাছের শিকড়ের গ্রোথ ভালো না হওয়ার ফলেই গাছের বৃদ্ধি বিকাশও থেমে যায়। গাছের মধ্যে ফুল ও ফল আসতে চায় না। তো প্রথম আমাদের যেটা করতে হবে, গাছের মাটিটাকে এই রকম খুশে একটু আলগা করে নিতে হবে, যাতে গাছের মাটির মধ্যে বা শিকড়ের মধ্যে সঠিকভাবে হাওয়া, বাতাস এবং অক্সিজেন চলাচল করতে পারে। এক্ষেত্রে যেটা হবে, গাছের শিকড়ের গ্রোথ কিন্তু ভালো হবে, শিকড় কিন্তু সুস্থ থাকবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র এই সময় আমাদের গাছের মাটিকে এই রকম খুশে ফেললেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। আর বর্ষা আসার আগে আমরা যেটা করব, আমরা জৈব এবং তার সঙ্গে সঙ্গে কিছু হার্ড খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব। তো চলো, কোন খাবারকে বর্ষার আগে আমাদের সমস্ত গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার হাতের মধ্যে 3 ধরনের খাবারকে নিয়ে নিয়েছি। তো শুরুতেই আমি যেটা নিয়েছি সেটা হলো 1 মুঠো ভার্মিকম্পোস্ট, তার সঙ্গে সঙ্গে আমি নিয়েছি 2 চামচ হাড় গুঁড়ো এবং 2 চামচ নিয়েছি আমি নিমখোল। আর এই 3 ধরনের খাবারই বর্ষার আগে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। আর এই খাবারের প্রয়োগেই আমাদের গাছের গ্রোথ যেমন বাড়বে, গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে, তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই খাবারটাকে একটা 10 ইঞ্চি টবের জন্য নিয়ে নিয়েছি। তোমাদের কাছে 10 ইঞ্চির বড় টব থাকলে খাবারের পরিমাপটা তোমরা প্রথমে বাড়িয়ে নেবে, এবং যদি 10 ইঞ্চির ছোটো টব থাকে তাহলে খাবারের পরিমাপ তোমরা একটুখানি কমিয়ে নেবে। তো এই 3টি খাবারকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, খাবারগুলোকে আমাদের একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু মিশিয়ে নিলাম, এবং এই যে দেখতে পাচ্ছ মিক্স খাবারটা তৈরি হলো, এটা কিন্তু তোমরা বেশি করেও তৈরি করে নিতে পারো। কিন্তু বন্ধুরা, এই খাবারটাকে প্রয়োগ করারও একটা পদ্ধতি আছে। তো চলো আমি প্রয়োগ করার পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিই, এবং কতদিন অন্তর অন্তর এই খাবার তোমাদের ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এই টবের মাটিটাকে খুশে রেখেছিলাম, এবং খুশে রাখা টবের মাটিটাকে আমি ওপর দিকে তুলে টবের গা বরাবর একটা কিন্তু লেয়ার করে নিয়েছি, এবং এই লেয়ারের মধ্যেই আমরা কিন্তু খাবারকে প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই লেয়ারের মধ্যে খাবারটাকে প্রয়োগ করছি, এবং খাবারটাকে এই লেয়ারের মধ্যে প্রয়োগ করে দিয়ে যেটা করতে হবে, এই তুলে রাখা মাটিটাকে খাবারটাকে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছ তুলে রাখা মাটি দিয়ে আমি খাবারটা চাপা দিয়ে দিলাম। এই পদ্ধতিতে সার প্রয়োগ করলে যেটা হবে, বৃষ্টির জল যখন টবের মাটির মধ্যে পড়বে তখন খাবার কিন্তু বাইরে চলে আসবে না, খাবার টবের মাটির মধ্যেই থাকবে, এবং এই খাবার দীর্ঘদিন পর্যন্ত পুষ্টির যোগান দেবে আমাদের গাছের মধ্যে। তো বন্ধুরা, এইভাবে তোমরা খাবারকে প্রয়োগ করে দিয়ে অবশ্যই কিন্তু জল প্রয়োগ করে দেবে। আর এই খাবারটাকে প্রয়োগ করবে প্রত্যেক মাসে একবার করে, যতদিন না বর্ষাকাল শেষ হচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের গাছের মধ্যে ঘন ঘন খাবারকে প্রয়োগ করলেই আমরা কিন্তু গাছকে সুস্থ রাখতে পারবো না, গাছের মধ্যে ফুল ফল আনতে পারবো না, গাছের গ্রোথকেও আমরা কিন্তু ভালো করতে পারবো না। তার কারণ এই বর্ষাকালে সবথেকে বেশি যে সমস্যাটা আমাদের গাছের মধ্যে হয়ে থাকে সেটা হলো ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ হওয়া। আর এই দুটো সমস্যা যখনই গাছের মধ্যে হয় তখন বিভিন্ন ধরনের পরিচর্যা করার সত্ত্বেও এবং নানান ধরনের খাবারকে প্রয়োগ করেও আমরা কিন্তু সঠিক বেনিফিট পাই না। গাছের গ্রোথ ভালো হয় না, গাছগুলো দুর্বল হয়ে পড়তে আরম্ভ করে, গাছ ফুল ফল দেয় না, এবং পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের ফলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করে। তাই আমাদের যেমন গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে, তেমন গাছগুলোকে সুস্থ রাখার জন্য কীটনাশক ও ফাঙ্গিসাইডের ব্যবহারও কিন্তু করতে হবে। কিন্তু অনেকেই আমরা এমন আছি যারা আমরা রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক ফাঙ্গিসাইডকে সবসময় একটু অ্যাভয়েড করে
করে চলি। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব সেটা কিন্তু সবথেকে বড় একটা প্রশ্ন। তো চলো সেই প্রশ্নের উত্তর এবার আমি তোমাদের দিয়ে দিই, এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা একটা ছত্রাকনাশক ও কীটনাশক তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করে গাছকে সবসময় রোগ এবং পোকামাকড় মুক্ত রাখতে পারবে সেটা দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে 1 লিটার কিন্তু জল নিয়ে নিয়েছি, এবং 1 লিটার জলের মধ্যে আমি যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো বেকিং সোডা। এই বেকিং সোডার বদলে তোমরা খাবার সোডাকেও কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই বেকিং সোডা যেটা করে আমাদের গাছ থেকে সমস্ত ধরনের ছত্রাককে যেমন দূর করে, তেমন সমস্ত ধরনের পোকামাকড়কেও দমন করতে এই বেকিং সোডা সক্ষম। আর এটা যেহেতু একটি ঘরোয়া উপকরণ এবং আমরা রান্নার কাজে ব্যবহার করি, তাই এটার কোনো ধরনের কিন্তু সাইড ইফেক্ট নেই, কিন্তু পরিমাপ অনুযায়ী অবশ্যই তোমাদের এটাকে ব্যবহার করতে হবে। তো 1 লিটার জলের মধ্যে আমি দেখতে পাচ্ছ হাফ চামচ এখানে বেকিং সোডা মিশিয়ে দিলাম, এবং এই যে ঘরোয়া একটা কীটনাশক তৈরি হলো, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি কীটনাশক। আর এই কীটনাশকটাকে আমরা যদি এখন থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেক 5 দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে একবার করে গোটা গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু যেটা হবে, গাছের মধ্যে কখনোই কিন্তু এই বর্ষাতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ হবে না, এবং তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু সুস্থ থাকবে এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডের ব্যবহারের ফলে। বন্ধুরা, এরপর যে আমরা 3 নম্বর বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই ভাইটাল একটা বিষয়। আর এর কারণেই 90% গাছ কিন্তু বর্ষাকালে আমাদের মারা যায়। শত চেষ্টা করার সত্ত্বেও আমরা গাছগুলোকে কিন্তু বাঁচাতে পারি না। আর সেই বিষয়টা হলো বন্ধুরা, টবের মাটির মধ্যে জল স্টোর হয়ে থাকা। বর্ষা শুরু হওয়া মাত্রই আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের অনেক গাছের টবের মধ্যে জল স্টোর হয়ে থাকে। সঠিকভাবে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে জল কিন্তু বেরিয়ে যায় না। টবের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার ফলে টবের মাটি থেকে জল বেরিয়ে যেতে পারে না, অতিরিক্ত জল টবের মধ্যে স্টোর হয়ে থাকে, ফলে গাছের শিকড় পচে গাছগুলো কিন্তু মারা যায়। তো আমাদের এখন থেকে যে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে, যাতে টবের ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে থাকে, যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে সঠিকভাবে অতিরিক্ত জল বেরিয়ে যায়। তো সেটা চেক করার জন্য তোমরা যেটা করবে, একদিন টবের মাটির মধ্যে ভরে জল প্রয়োগ করবে এবং দেখবে নিচে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিনা। যদি বেরিয়ে না যায়, অতিরিক্ত জল যদি টবের মাটির উপরে স্টোর হয়ে থাকে, তাহলে লোহার শলাকা দিয়ে তোমরা কিন্তু টবের এই যে ড্রেনেজের হোল দেখতে পাচ্ছ, এই ড্রেনেজের হোলটাকে খুঁচিয়ে একটুখানি পরিষ্কার করে নেবে, যাতে কোনোভাবেই জল স্টোর হয়ে মাটির ওপরে না থাকতে পারে এবং গাছগুলো যাতে শিকড় পচে মারা না যেতে পারে। তো বন্ধুরা, এই কাজটা তোমরা এখন থেকেই প্রত্যেকটা গাছে কিন্তু করা শুরু করে দাও। আর এই কাজটা করলে তোমাদের গাছ এখন থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যেমন সুস্থ থাকবে, তেমন গাছের শিকড় পচে কোনো গাছই কিন্তু মারা যাবে না। কিন্তু বন্ধুরা, এর পাশাপাশি আমাদের যে সর্বশেষ কাজটাকে করতে হবে, সেটা হলো একটি ম্যাজিক খাবারকে এখন থেকে আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো সেই ম্যাজিক খাবারটা কি? তো বন্ধুরা, আমার হাতে তোমরা এই যে কালো বর্ণের তরলটা দেখছো, এটাই সেই হলো ম্যাজিক খাবার, যে খাবারকে আমাদের এখন থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রত্যেক 15 দিনে একবার করে মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো এটাকে তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, বন্ধুরা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1 লিটার জলকে কিন্তু নিয়ে নিয়েছি। তো চাইলে তোমরা প্রথমে 1 লিটার জলও ব্যবহার করতে পারো, কিংবা বাগানের গাছ হিসেবে তোমরা কিন্তু জলকে নিয়ে নেবে। তো 1 লিটার জল যেহেতু আমি নিয়েছি, তাই এই 1 লিটার জলের মধ্যে আমি যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড। দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 গ্রাম এখানে হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি, এবং এই হিউমিক অ্যাসিড জলে কিন্তু সহজেই গুলে যায়। আর এই হিউমিক অ্যাসিড আমাদের বাগানে কি কাজ করে সেটা আমরা কিন্তু প্রায় সকলেই জানি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলের মধ্যে হিউমিক অ্যাসিডটা গুলে নিলাম, এবং হিউমিক অ্যাসিডটা গুলে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, বিকালবেলার দিকে প্রত্যেকটা গাছের মাটির মধ্যে
250 থেকে 300 ml পর্যন্ত প্রয়োগ করে দিতে হবে। বন্ধুরা, আমি এই কাজগুলোকে করে এখনও পর্যন্ত কিন্তু আমার বাগানকে সুস্থ রাখতে পেরেছি এবং সম্পূর্ণ বর্ষাকাল জুড়েই আমি কিন্তু এই কাজগুলো চালিয়ে যাব। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই কাজগুলো বাগানে করা আরম্ভ করোনি, তারা অবিলম্বে এই কাজগুলো কিন্তু বাগানে করা শুরু করে দাও এবং কেমন রেজাল্ট পাচ্ছ তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আজ তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।